ওকে, সো গত ক্লাসে আমরা দেখেছিলাম মেনু নিয়ে কিভাবে কাজ করা যায় ওয়ার্ডপ্রেসে, ফুটার, হেডার, সাইডবারে মেনু কিভাবে শো করা যায়। প্লাস আমরা দেখেছিলাম যে বিভিন্ন পেজকে, অর্থাৎ সিঙ্গেল পেজকে কিভাবে কাস্টমাইজ করা যায় হেডারে বা বডিতে, এই ধরনের বা পুরো লেআউটটা কিভাবে চেঞ্জ করা যায়, এই জিনিসটা আমরা গতকালকে দেখেছিলাম। প্লাস আমরা দেখেছিলাম style.css কে কিভাবে কানেক্ট করা যায়। সো আজকে আমরা দেখব, গতকালকে আমরা সিঙ্গেল একটা পেজকে কাস্টমাইজেশন করেছিলাম, লাইক পোর্টফোলিও একটা পেজ। এটা আমরা চেয়েছিলাম যে এটার মতো লেআউট অন্য কোনোগুলোর হবে না, সো এটা একটা ডিফারেন্ট লেআউটের হবে, এবং আমরা পোর্টফোলিও পেজকে কাস্টমাইজ করেছিলাম। বাট আজকে আমাদের আজকে কনসেপ্ট হচ্ছে যে আমার একটা লেআউট মাল্টিপল পেজে ইউজ হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, লাইক পোর্টফোলিওটা তো আমরা ইউনিক করেছি, পোর্টফোলিও আলাদা একটা পেজ ক্রিয়েট করে আমরা এটাকে কাস্টমাইজ করেছি, কিন্তু আমি চাচ্ছি যে না, আমি একটা লেআউট, কমন লেআউট থাকবে যেটা আমার কয়েকটা মাল্টিপল পেজে সেম আউটপুটটা আসবে, ভিতরে কন্টেন্ট ডিফারেন্ট থাকবে বাট লেআউটটা সেম থাকবে। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সাপোজ আমার ফুটারে তিনটা পেজ আছে, আমি চাচ্ছি যে এই তিনটা পেজের লেআউটটা সেম হবে, এই তিনটা পেজের লেআউট অন্য কোনো পেজের মতো হবে না, ভিতরে কন্টেন্ট অবশ্যই ডিফারেন্ট থাকবে কিন্তু লেআউটটা এই তিনটার সেম থাকবে। তাহলে আমি অবশ্যই portfolio.php এর মতো এটা করব না যে ফ্যাকের জন্য পেজ হাইফেন fact.php, প্রাইভেসি পলিসির জন্য হচ্ছে পেজ হাইফেন প্রাইভেসি পলিসি ডট পিএইচপি, এভাবে আমি যাব না, কারণ এখানে আমি তিনটা আছে, আমি ফুটারের 10টা পেজকেই চাচ্ছিলাম যে সেম লেআউট দিতে, তাহলে কি আমি 10টা আলাদা আলাদা পেজ ক্রিয়েট করব? না, এটা ওয়াইজ কোনো ওয়ে না করার। ওকে, সো আমরা এখন দেখবো এই জিনিসটা কিভাবে করা যায়। দেখেন এখানে আমি তিনটা পেজে আমি এই জিনিসটাকে নিয়ে আসছি, অর্থাৎ যে আমার এই প্রাইভেসি ফুটারের যে তিনটা পেজ আছে, এই তিনটা পেজে আমার এই জিনিসটা থাকবে। এটা একটা জাস্ট অ্যান এক্সাম্পল, নট নেসেসারি এটাই থাকবে, বাট এই তিনটার লেআউটটা সেম, যেটা আমার অন্যগুলোর মতো না, এই জিনিসটা আমি করতে চাচ্ছি। ওকে, আমরা একটু দেখে আসছি জিনিসটা কিভাবে করে। আচ্ছা, আমার যেহেতু কনসেপ্ট এরকম যে একটা লেআউট যেটা একদম ডিফারেন্ট এবং ওটা মাল্টিপল কয়েকটা পেজে আমার কাজে লাগাতে হবে, তাহলে জিনিসটা এরকম হলে ভালো হয় না যে একটা টেমপ্লেট, ওই টেমপ্লেটের লেআউটটা আমার এরকম একটা অপশন থাকবে যে আমি প্রত্যেকটা পেজে ওই লেআউটটা যদি চুজ করতে পারি, তাহলে আমার যেই পেজে আমি চাচ্ছি ওই লেআউটটা ইউজ করতে হয়ে যাচ্ছে। জিনিসটা এরকম হলে আমাদের জন্য সুবিধা হয়। সো ফার্স্ট আমি একটা ফাইল নিব, যেটা হচ্ছে ওই যে আমার সেই একটা লেআউট, ওই লেআউটের ডিজাইনটার জন্য আমি একটা ফাইল নিব, যে ফাইলটার নাম আমি দিয়েছি কি স্পেশাল টেমপ্লেট। এটা যে কোনো নাম আপনি দিতে পারেন, নট নেসেসারি এটা স্পেশাল টেমপ্লেটই হতে হবে, এটা আপনাদের উপর, এই নামটা কি হবে এটা আপনাদের উপর। এখানে যেমন আমরা এতক্ষণ দেখে আসছি footer.php, index.php, header.php, functions.php, এগুলোই হতে হবে, বাট এটা আপনার ইচ্ছা মতো আপনি এখানে একটা নাম দিতে পারেন। আমি দিয়েছি স্পেশাল টেমপ্লেট.php। ওকে, এখানে আমরা এটা এই পেজে আমরা আমাদের পছন্দ মতো আমরা যেরকম লেআউটটা দিতে ক্রিয়েট করতে যাচ্ছি, আমরা সেখানে সেই লেআউটটা ক্রিয়েট করব। ফার্স্ট আমার হেডার ফুটার, তারপর এখানে যে আমি দেখলেন যেখানে ওই যে একটা h1 হ্যালো এবং একটা লরেন ইমসাম নিয়েছি, এটাকে তারপর আমি স্টাইলিং করেছি, ব্যাকগ্রাউন্ড উইথ
দিয়ে পজিশনিং করে এটাকে আমি স্টাইলিং করেছি। কিন্তু জাস্ট এটা করাতেই যে আমার এটা চলে আসছে তা না। এখানে যখনই আপনি একটা লেআউটকে মাল্টিপল পেজের জন্য ইউজ করতে যাবেন, প্রথমেই আমার টেমপ্লেট ক্রিয়েট করে আসতে হবে। আপনারা ড্যাশবোর্ডে গেলে দেখবেন যে এই যে পেজের পাশে প্যারেন্ট, তারপরে অর্ডার, ফিচার্ড ইমেজ, এগুলোর সাথে টেমপ্লেট নামের একটা অপশন থাকে, কিন্তু বর্তমানে আপনাদের নেই, আপনাদের এই অপশনটা শো করছে না। এটা আমাদেরকে শো করানোর জন্য এভাবে কমেন্ট আউট করে টেমপ্লেট নেম এই কথাটা লিখতে হবে। এই কথাটা লিখলেই আপনার ওই অপশনটা শো করবে। আপনি যদি এখানে কোনো চেঞ্জ করেন, লাইক এখানে আপনি দিলেন হচ্ছে নেম বা এখানে আপনি দিলেন হচ্ছে থিম, আসবে না, ওই অপশনটা আমার আসবে না। আমাকে এই দুইটা ওয়ার্ড এরকমই রাখতে হবে, অর্থাৎ টেমপ্লেট নেম। এরপরে আপনি যে নামটা দিবেন এটা আপনার ইচ্ছা, এটা চেঞ্জেবল। এটা আমি এটা স্পেশাল টেমপ্লেট দিয়েছি, এখানে আপনি আপনার নাম দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন, লেআউট দিতে পারেন, কিন্তু ফার্স্টের দুইটা ওয়ার্ড এটাই হতে হবে। যখনই আপনি টেমপ্লেট নেমটা সিলেক্ট দিয়ে দিবেন, তখন আপনার পেজের ভেতরে, ড্যাশবোর্ডের ভেতরে টেমপ্লেট নামের একটা অপশন ক্রিয়েট হয়ে যাবে, এবং অবশ্যই এটাকে কমেন্ট আউট করে দিতে হবে। ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে যেই লেআউটটা আমরা ক্রিয়েট করব সেটার জন্য আগে ফার্স্ট একটা পেজ আমরা নিয়ে নিব, সেই পেজটার আপনারা একটা নাম দিবেন। এন্ড ওই পেজে লেআউটটা করার আগে সবার প্রথম কাজ হচ্ছে টেমপ্লেট নেম আমার ক্রিয়েট করে আসা, কারণ এই পেজটাকে আমি মাল্টিপল পেজের ভেতরে ইউজ করতে পারি এই লেআউটটাকে। সো একটু দেখে আসি, এই যে আমি টেমপ্লেট নেম কথাটা ইউজ করলাম, আমার কোথায় পরিবর্তনটা হয়েছে ড্যাশবোর্ডে। যখনই আপনি টেমপ্লেট নেমটা দিয়ে দিবেন, একটু খেয়াল করে দেখেন এখানে যে অপশনটা আছে পেজ অ্যাট্রিবিউটস, এই অপশনটাতে আপনার ওখানে শুধু প্যারেন্ট এন্ড অর্ডার এই দুটো অপশন শো করছে। যখনই আপনি টেমপ্লেট নেমটা বলে দিবেন, তখন আপনার এই অপশনটা চলে আসবে টেমপ্লেট, এবং আমাদেরকে এখানে সিলেক্ট করার অপশন দিয়ে দিবে যে আমি কোন লেআউটটাকে সিলেক্ট করতে চাচ্ছি। আপনার এখানে একাধিক ডিজাইন থাকতে পারে, একাধিক লেআউটের ডিজাইন থাকতে পারে, সো আপনি যেটা চুজ করার সেটা আপনি এখানে চুজ করে দিবেন। এই যে আমি নামটা দিয়েছিলাম স্পেশাল টেমপ্লেট, ওটা এখানে শো করছে, আমি টেমপ্লেটের নাম যেটা দিব এখানে সেই নামটাই শো করবে। আচ্ছা, তাহলে কি করতেছি আমরা, একটা পেজ একটা লেআউট, সেটা আমি যতগুলো পেজে চাচ্ছি জিনিসটাকে বসাবো, ততগুলো পেজে আমি জাস্ট যাব, গিয়ে এখানে টেমপ্লেটের জায়গায় আমার টেমপ্লেট লেআউটটা সিলেক্ট করে দিতে হবে, এটাই আমার কাজ। তাহলে আমরা একটা লেআউট আমরা মাল্টিপল পেজে ইউজ করতে পারবো। সবাই বুঝতে পারছেন জিনিসটা, যেটা বললাম কিভাবে আমরা একটা লেআউটকে মাল্টিপল পেজে ইউজ করতে পারি? আবার বলেন, আপনার কথাটা ক্লিয়ারলি আসেনি, বুঝতে পেরেছেন কি বুঝতে পারেননি? ম্যাম আমি বুঝতে পারিনি। আপনি বুঝতে পারেননি? ম্যাম আমার ওয়ার্ড পেজটা ডিস্টার্ব করতেছে। ওয়ার্ড পেজে ডিস্টার্ব দিচ্ছে? হ্যাঁ, আমি ওটা ঠিক করতে করতে ওদিকে ঠিক করতেছিলাম, আমি দেখে খেয়াল করতে পারিনি ঠিক মতো। আপনি পরে ওটাকে দেখেন, এখন কোনো কিছু ঠিক করার দরকার নেই, যখন টাস্ক দিব তখন ওগুলো নিয়ে ঠিক করেন। এখন যেটা বলতেছি সেটা বলেন, এটা না দেখার জন্য আমাকে আবার রিপিট করতে হচ্ছে জিনিসটা। না একটু আমাদের বলেন। আজকের কাজটা ছিল হচ্ছে যে আমরা একটা একটা লেআউট আমরা চাই যে মাল্টিপল পেজে ইউজ করব, এটা যে কোনো কিছুই হতে পারে। এখন ওই একটা লেআউটের জন্য
এবং মাল্টিপল পেজে ইউজ করবো। এখন তাহলে তো আমি মাল্টিপল পেজ ক্রিয়েট করব না। লাইক আমরা পোর্টফোলিওর জন্য ক্রিয়েট করেছিলাম হচ্ছে পেজ হাইফেন পোর্টফোলিও, এটা স্ল্যাগ নেমটা দিয়ে। কারণ পোর্টফোলিও আমি চাই যে আমার পোর্টফোলিওতে যে যে লেআউটটা থাকবে এটা অন্য কোনো পেজে থাকবে না। সো আমি ওটাকে আলাদা করে একটা ফাইল করে করলাম, ঠিক আছে। কিন্তু এখন আমি চাচ্ছি যে না, আমার এখানে যে ফুটারে যে 3টা পেজ আছে এই 3টা পেজের লেআউট সেম হবে। অর্থাৎ সেম বলতে আমি এখানে জাস্ট একটু চেঞ্জ করেছি, কিন্তু লেআউট চেঞ্জ তো অনেকভাবেই হতে পারে। ধরেন আমি চাচ্ছি এই 3টা পেজে আমাকে এই জিনিসটা শো করাবে, হ্যাঁ, অন্য কোনো পেজে শো করাবে না। তাহলে সেই ক্ষেত্রে তো আমি অবশ্যই ফ্যাকের জন্য পেজ হাইফেন ফ্যাক, প্রাইভেসি পলিসির জন্য পেজ হাইফেন প্রাইভেসি পলিসি, এরকম 3টা আলাদা আলাদা পেজ ক্রিয়েট করব না। তো এখানে যেভাবে করব, একটা সিঙ্গেল ফাইল ক্রিয়েট করব, একটা লেআউট ক্রিয়েট করব, ওই লেআউটটাকে টেমপ্লেট আকারে আমি যেই পেজে আমি বসাতে চাই এখানে টেমপ্লেট অপশনে জাস্ট সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমি যে লেআউট, ওই একটা সিঙ্গেল লেআউট আমি যতগুলো পেজে চাচ্ছি এভাবে আমি যদি সিলেক্ট করে দেই সেই পেজগুলো ওই ডিজাইনটা পেয়ে যাবে। এন্ড এই অপশনটাই যে টেমপ্লেট অপশনটাকে আনার জন্য আমার ফার্স্টেই কোডের ভেতরে কমেন্ট আউট করে এই কথাটা বলে দিতে হবে, টেমপ্লেট নেম স্পেশাল টেমপ্লেট, এই কথাটা বলে দিতে হবে। যখনই আপনি টেমপ্লেট নেম কথাটা ইউজ করবেন আপনার ড্যাশবোর্ডে টেমপ্লেটের অপশনটা চলে আসবে, টেমপ্লেটের অপশনটা। এবং এই দুইটা ওয়ার্ড এরকমই হতে হবে, টেমপ্লেট নেম, এটা চেঞ্জ করা যাবে না। যদি এখানে আপনি কোনো বানান বা কোনো কিছুতে ভুল করেন তাহলে আপনার টেমপ্লেটের অপশনটা আসবে না। ওকে, আর এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে আমি স্পেশাল টেমপ্লেট দিয়েছি বলে আমার এখানে নামটা স্পেশাল টেমপ্লেট এসেছে। এখানে আপনি যেই নাম দিবেন সেই নামই আসবে। এখন ধরেন এটা আমি ফ্যাকের মধ্যে ইউজ করলাম স্পেশাল টেমপ্লেট, এই জন্য ফ্যাক পেজটা আমার এই জিনিসটা পেয়েছে, ফ্যাক পেজটা আমার এই লেআউটটা পেয়েছে। সেম ভাবে আমি চাচ্ছি প্রাইভেসি পলিসিতে ওটা দিতে। সো প্রাইভেসি পলিসিতে চলে যাব, এন্ড এখানেও আমি এই যে পেজ অ্যাট্রিবিউটের ভেতরে টেমপ্লেট অপশনটাতে আমি স্পেশাল টেমপ্লেট সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করে দেওয়ার কারণে আমার প্রাইভেসি পলিসিতেও এই লেআউটটা চলে আসছে। সেম ভাবে যদি আপনি স্যাম্পল পেজেও চান সেই ক্ষেত্রে স্যাম্পল পেজেও চলে আসছে। কিভাবে? ওই আমি স্যাম্পল পেজে গিয়ে এখানে টেমপ্লেট স্পেশাল টেমপ্লেট সিলেক্ট করে দিয়েছি। তাহলে জিনিসটা হচ্ছে যে আমরা অনেকগুলো ওয়ে দেখলাম আমাদের পেজকে কাস্টমাইজ করার। একটা হচ্ছে কন্ডিশন দিয়ে স্ল্যাগ এবং আইডি কে ধরে আমরা কোনো কিছু কাস্টম করতে পারি, লাইক আমরা পোর্টফোলিওতে কন্ডিশনে স্ল্যাগ অথবা আইডি কে নিয়ে আমরা একটা লাইন চেঞ্জ কাস্টমাইজ করেছি শুধুমাত্র এই পেজের জন্য। দ্বিতীয়ত এই পেজের জন্য আলাদা একটা পেজ ক্রিয়েট করে সেই পেজটাকে একদম নিজের মতো করে কাস্টমাইজ করা গেল। 3 নাম্বারটা দেখলাম যে একটা লেআউট যদি মাল্টিপল পেজে আমি ইউজ করতে চাই সেটা আমি কিভাবে করব। আমাকে ফার্স্টে টেমপ্লেট অপশনটা ক্রিয়েট করতে হবে, তারপরে টেমপ্লেটের মধ্যে আমি যেই ফাইলটা ক্রিয়েট করেছি একটা লেআউটের সেটা আমি বসাই দিব। তাহলে যতগুলো পেজে আমি চাচ্ছি এই লেআউটটা বসবে সেটা পেয়ে যাবে। সবাই ক্লিয়ার এখন? আবিদাস বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি ম্যাম। জিনিসটা অনেকটা এরকম না যে আমাদের প্রতিটা পেজে ন্যাপার সেম থাকে, এরপর আমরা যখন লগ ইন করি ন্যাপারটা চেঞ্জ হয়ে যায়। জিনিসটা কি ওরকম? লগ ইন করলে নাম্বারটা চেঞ্জ হয়ে যায়? হ্যাঁ, মানে ওই যে আমি যতক্ষণ না পর্যন্ত লগ ইন করতেছি না ততক্ষণ পর্যন্ত আমার ন্যাপারে লগ ইন এবং সাইন আপ জিনিসটা থাকে। এরপর যখন লগ ইন করি জাস্ট ওই জিনিসটা চলে গিয়ে লগ আউট অপশনটা আসে, বাকি সবগুলো ঠিক থাকে। হ্যাঁ জিনিসটা অনেক হ্যাঁ, এটা হচ্ছে আপনার মানে ওটার জন্য একরকম ভাবে কাজ করতেছে, যখন লগ ইন লগ আউট করতেছেন তখন আরেক ভাবে কাজ করতেছে, সাইন আপ করতেছেন। ঠিক আছে, বুঝছি। ওকে, নেক্সট যেটা দেখবো একটু পোস্ট নিয়ে কাজ করব আমরা।
আচ্ছা, আমাদের নরমালি পোস্ট গুলো কি থাকে, পোস্টের লেখাগুলো অনেক লাইনের থাকে, অনেক বড় বড় থাকে। অবশ্যই আমরা ব্লগ পেজে পোস্টে এরকম আপনার সব মানে সবকিছু দেখাবো না। আমরা 2-3 লাইন দেখানোর পর বলে দিতে পারি রিড মোর বা সি মোর বা মোর বা কন্টিনিউ রিডিং, এই ধরনের কথাগুলো আমরা বলে দিতে পারি। যে একটু তাহলে যেমন এখানে আমি রিড মোর বলে দেওয়াতে যখন আমি রিড মোরে যাব তখন আমার পুরো পোস্টের লেখাটা দেখা যাবে, এটাই তো নরমালি হয়। তো এই কাজটা এখন আমরা করব, যে কিভাবে রিড মোর কে আনা যায়। এটা খুবই ইজি একটা কাজ, যে এখানে আপনারা যেই জায়গায় চাচ্ছেন আপনার জিনিসটা বসবে, সাপোজ আমি এই 2টা লাইন শো করাবো, 2টা লাইনের পরে চাচ্ছি আমার মোর অপশনটা আসবে। এখানে এটা হচ্ছে ওল্ড ভার্সন, এখানে একটা অপশন আছে ইনসার্ট রিড মোর ট্যাগ। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনার মোর কথাটা চলে আসবে। কিন্তু আপনারা যারা নিউ ভার্সন মডেলটা ইউজ করতেছেন, নিউ ভার্সনটা, সেখানে যে আপনাদের যে একটা প্লাস সাইন আছে ওটার মধ্যে আপনারা মোর অপশনটা পাবেন। ওকে, এখন একটু যদি টেক্সটে যাই, দেখেন এটা দিচ্ছে আমার একটা ট্যাগ, মোর নামের একটা ট্যাগ আছে, ওটার কারণে আমার এই রিড মানে মোর অপশনটা চলে আসে, ওটার কারণে মোর অপশনটা চলে আসে। আচ্ছা, এখন একটু আমি আপডেট করি। আচ্ছা, একটু রিফ্রেশ দিয়ে দেখবো। দেখেন আমার এখানে মোর কথাটা চলে আসছে, অর্থাৎ এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু, আমি এটা চেঞ্জ করতে পারবো না, এই মোরটা মোরই থাকবে যদি আমি এভাবে ইউজ করি। কিন্তু আপনি তো মোড চাচ্ছেন, আপনি এখানে যদি রিড মোড চান বা কন্টিনিউ চান বা ডট 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 চান, কিছু যদি আপনি আপনার মতো যদি কাস্টমাইজ করে নিতে চান, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা এটা কোডে বলে দিয়ে আসতে পারি এখানে কি হতে পারে। index.php, এখানে আমার কোথায় এটা শো করতেছে, দ্য কন্টেন্টে। সো এখানে কোটেশনের ভেতরে আপনি যেটা দেখাতে চাচ্ছেন সেটা আপনি দেখাতে পারেন, লাইক রিড মোর, আমার রিড মোর কথাটা চলে আসছে। আচ্ছা, যদি চান যেরকম অ্যারো সাইন আসবে, তাহলে এরকম একটা এন্টিটি ভ্যালু দিয়ে দিতে হবে, এরকম অ্যারো সাইন চলে আসবে। এখন যদি একটু ক্লিক করি, দেখেন আমার পুরো পোস্টটা শো করছে। সো এইভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো আমাদের মোর অপশনটাকে, এন্ড আমরা এভাবে পোস্টের মধ্যে মোর অপশনটা আমরা চুজ করতে পারবো, আমরা বসাতে পারবো। সবাই বুঝতে পারলাম? নেক্সট যেটা আমরা দেখব, এই যে আমার এখানে একটা ইমেজ শো করছে, এটা কি আমার ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজটাও আপনারা দেখবেন এই অপশনটা আপনাদের নেই, ফিচার্ড ইমেজের অপশনটা আপনাদের নেই। আপনারা যে আপনার ড্যাশবোর্ডে গেলে দেখবেন আপনাদের এই অপশনটা নেই। এই অপশনটাকেও আমাদের নিয়ে আসতে হবে, কোডের মাধ্যমে আমাদেরকে এটা রেজিস্টার করে বা অ্যাড করে ড্যাশবোর্ডে আমাদেরকে এই অপশনটা নিয়ে আসতে হবে।
সো এটার জন্য যে কাজটা ফার্স্টে করতে হবে, functions.php তে অর্থাৎ আমাদের যে কমন PHP ফাইলটা আছে, functions.php তে add theme support post thumbnails এই কথাটা এটাই হতে হবে, এই ফাংশন নাম এটা হইতেই হবে, এটা আমাদের ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন ফাংশন, কিন্তু ভেতরের কথাটা এটাই হতে হবে পোস্ট থাম্বনেলস, মাঝখানে হাইফেন, একদম সেম হুবহু এটাই হতে হবে। যখন আপনি এই ফাংশনটা এই প্যারামিটারকে দিয়ে আপনি যখন এই প্যারামিটার পাস করে এই ফাংশনটা যখন কল করবেন তখন আপনার এই জায়গাটায় ফিচারড ইমেজের অপশনটা চলে আসবে, অর্থাৎ আপনি ফিচারড ইমেজকে আপলোড করতে পারবেন, আবার আপলোড করার পর রিমুভও করে দিতে পারবেন। ওকে, কিন্তু আপনি যদি আপনি ধরেন functions.php তে ওটাকে কল করে আসছেন, add theme support ফাংশনটাকে পোস্ট থাম্বনেলস প্যারামিটার সেন্ড করে আপনি কল করে আসছেন, কিন্তু এখানে এটা ক্রিয়েট হয়েছে, কিন্তু আপনার এখানে এটা দেওয়ার পরেও যদি আপনি আপডেট দেন আপনার এখানে শো করবে না। তখন এটাকে শো করানোর জন্য আমার যেটা করতে হবে, আমি যেখানে শো করাতে চাচ্ছি সেখানে আমার পোস্ট থাম্বনেলের আমার ফাংশনটা কল করে আসতে হবে। এই ফাংশনটা হচ্ছে আমার ওই ফিচার ইমেজ ওই অপশনটা ক্রিয়েট করতেছে, কিন্তু আমি এই অপশনটা ক্রিয়েট হলে বা ওখানে ছবি আপলোড করলেই আমি আমার স্ক্রিনে দেখতে পারবো না। আমি যেখানে আমার স্ক্রিনের যেই পার্টে আমি দেখাতে চাচ্ছি সেখানে আমার পোস্ট থাম্বনেল ফাংশনটাকে কল করতে হবে। সো আমি কোথায় দেখাতে চাচ্ছি, আমার টাইটেলের পরে এবং কন্টেন্টের মাঝখানে আমার এই থাম্বনেলটা বসবে। সো আমার ফাংশনটা হচ্ছে দা পোস্ট থাম্বনেল। যখনই আমি এই ফাংশনটা কল করব আমার তখন গিয়ে আমার এই ফিচারড ইমেজটা আমার পেজে শো করবে। যদি আমি কল না করি তাহলে শো করবে না। সবাই বুঝতে পারলাম? ক্লিয়ার সবাই? মোটামুটি ক্লিয়ার। মোটামুটি ক্লিয়ার, করতে গেলে আরেকটু ক্লিয়ার হবে। সো আমরা ফিচারড ইমেজের জন্য আসলে মূলত দুটো ফাংশন ক্রিয়েট করতেছি। একটা হচ্ছে এখানে ফিচারড ইমেজটাকে শো করার জন্য একটা ফাংশন, সেটা হচ্ছে অ্যাড থিম সাপোর্ট, যেটার ভেতরে আমি প্যারামিটার পাস করছি কি পোস্ট থাম্বনেল। এটা ক্রিয়েট করলে এই ফাংশনটা কল করলে আমি এখানে ফিচার ইমেজটা ক্রিয়েট করতেছি, মানে অপশনটাকে নিয়ে আসছি। ওকে, এরপরে আমি আমার ফিচার ইমেজটাকে এখানে দেখাতে চাই, সেই ক্ষেত্রে আমার পোস্ট থাম্বনেল কথাটা কি করতে হবে, পোস্ট থাম্বনেল ফাংশনটাকে কল করতে হবে। যেহেতু আমি কল করেছি আমার পেজে এই ফিচার ইমেজটা শো করছে। যদি আমি কল না করতাম তাহলে শো করতো না। আচ্ছা, কিছু নলেজ দিয়ে দিব এক্সট্রা, সেটা হচ্ছে এই যে ইমেজটাকে এটা তো আপনি একটা ট্যাগের মধ্যে ক্লাস নিয়ে এটাকে আপনি style.css এ এটাকে হাইড এন্ড উইডথ দিয়ে এটাকে সেট করতে পারবেন, নো ডাউট। কিন্তু ওয়ার্ডপ্রেসে কিছু আপনার এই পোস্ট থাম্বনেল যে ফাংশনটা, এটা কিছু প্যারামিটার অ্যাকসেপ্ট করে, লাইক স্মল থাম্বনেল, লার্জ থাম্বনেল, তারপরে ব্যানার ইমেজ অর্থাৎ ব্যানার সাইজের যে ইমেজগুলো, তারপরে স্মল থাম্বনেলের একটা স্ট্যান্ডার্ড মাপ আছে, ওটা নেট থেকে আপনারা চান এভাবে যদি ডিফাইন করতে যে এই ইমেজটা পোস্ট থাম্বনেল, যখন ফাংশনটা কল করছেন তখন দুটো প্যারামিটার পাঠানো, লাইক স্মল থাম্বনেলের জন্য ফার্স্টের প্যারামিটারটা আমাকে অ্যাকসেপ্ট করবে এটা কি থাম্বনেলটা কি স্মল নাকি লার্জ নাকি ব্যানার সাইজের। সো ওই কথাগুলো আমার ওই প্যারামিটারগুলো পাঠাতে হবে। সেকেন্ড প্যারামিটারটা আমার অ্যাকসেপ্ট করবে হচ্ছে হাইড এন্ড উইডথটা, আমাকে বলে দিতে হবে এই স্মল থাম্বনেলের হাইড উইডথ হবে এত, লার্জ থাম্বনেলের হাইড উইডথ হবে এত, এবং ব্যানার ইমেজের হাইড উইডথ হবে এত। তো কল করা যখন আপনি যেটাই সিলেক্ট করে দিবেন আপনার সেই অনুযায়ী পোস্টের ইমেজটা শো করবে। ওকে, জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম।
যদি এটা নিয়ে কাজ করেছে থাকে একটু ঘেটে নিবেন। আচ্ছা, এখন আপনাদের টাস্ক হচ্ছে আপনাদের ফুটারে যে পেজগুলো আছে এই পেজগুলোতে আপনি একটা লেআউট দিবেন যেটা অন্য কোনো পেজে থাকবে না। গতকালকে আপনারা পোর্টফোলিওতে একটা লেআউট দিয়েছেন, সেটা পোর্টফোলিওর জন্যই ওটা থাকবে। কিন্তু আজকে যেটা করবেন, আপনার ফুটারে একের অধিক পেজ থাকা লাগবে, একটা পেজ থাকলে হবে না, একের অধিক পেজ থাকা লাগবে এবং প্রত্যেকটারই সেম লেআউট হবে। এখন এটা আপনার আমি যেরকম এখানে একটা বক্স করেছি ডাজন্ট মিন আপনাকে এটাই করতে হবে। আপনি আপনার সুবিধা মতো একটা লেআউট ক্রিয়েট করে দেখাবেন যে একটা সেম লেআউট আমার এই 3টা পেজের জন্য কাজ করছে। 1 নাম্বার টাস্ক। 2 নাম্বার টাস্ক হচ্ছে রিড মোর অপশন ইউজ করবেন পোস্টের মধ্যে, এবং অপশনটা ইউজ করার শুধু মোর কথাটা ইউজ করবেন না, সেটাকে কাস্টমাইজ করবেন। লাইক আমি করেছি রিড মোর, এটাকে কাস্টমাইজ করবেন। থার্ড কাজ হচ্ছে ফিচার্ড ইমেজ ইউজ করবেন, পোস্টের জন্য ফিচার্ড ইমেজ ইউজ করবেন, সেটা আপনার স্ক্রিনে আউটপুট দিবেন। এই 3টা কাজ। আচ্ছা, যাদের style.css যদি কারো প্রবলেম থেকে থাকে সেই ক্ষেত্রে এখন আপনারা অ্যাপিয়ারেন্সে কাস্টমাইজে অ্যাডিশনাল সিএসএস বলে একটা অপশন আছে, আপনারা সবাই জানেন। ওখানে আপনারা সিএসএস এর কাজটা করে আসলে অবশ্যই হবে। সো যদি কারোর এখনো কানেকশনের প্রবলেম থাকে সিএসএস ফাইলটা, সেক্ষেত্রে আপনারা কাস্টমাইজে গিয়ে অ্যাডিশনাল সিএসএস এ আপনারা কাজটা করে আসবেন। স্ট্যান্ডার্ড সিএসএস কাজ করে এখন। কাজ করে কিভাবে করেছে, ডিরেক্টরি নাকি ডিরেক্টরি ছাড়া? দুইটাই ওই ফার্স্টের যেরকম দেখাচ্ছে ডিরেক্টরি ছাড়া এটা কাজ করতেছে। জাস্ট কম্পিউটারটা অফ করে আবার অন করছি, আবার সবগুলো নতুন ভাবে কানেকশন দিলাম। নতুন ভাবে তারপর চলে বলতে আসছে। আগের ফোল্ডারেই ছিলাম, হ্যাঁ, জাস্ট ভাই জ্যাম সার্ভার অন অফ করে দেন লিংকে ঢুকলাম, দেখি যে চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে আসলে ওটাই, মানে ফাংশন এখানে সবই ঠিক আছে, কারো কাজ করতেছে কারো কাজ করছে না। হয়তো এটা যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসের ফাংশন ইউজ করতেছি সেখানে কিছু ইন্টারনাল ঝামেলা থাকতে পারে। যেমন আজকে আরেকজনের ঝামেলা হয়েছে, জানি না এরকম আপনাদের হবে কিনা, যে আপু বলছে আপু গতকালকে আমার তার এই style.css টা কানেক্ট হয়েছে, সেম ফোল্ডারে সে আজকে কাজটা করতে গেছে, তার style.css এ আমি যাই দিচ্ছি সে কাজ করছে না, সে কোনো আমার চেঞ্জও এখানে করে না। স্ট্যান্ডার্ড সিএসএস টা কাজ করছে, বাট নেপার আপনার মতো আসে নাই। নেপারে যে কাজটা করছিলাম ওটা আসে নাই। এবারে কাজটাও তো style.css এ করেছেন নাকি? না না, কোথায় করেছেন? নেপার বলতে তো ওই সাইড বার যেরকম, মানে আপনার তো অনেকগুলো মেনু হ্যাঁ, একসাথে আছে। মেনু আছে। মানে এখানে নেপার আপনার তো ন্যাবের মধ্যে মেনু অনেকগুলো তো আসছিল, হ্যাঁ, কিন্তু আমার ওখানে আসে নাই এখন ওটা। আমার এখানে ও মানে ওই যে অ্যাবাউট আস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট আস, যে ওই যে ওয়ার্ডপ্রেস এর যে বিল্ট ইন মেনুগুলো একসাথে চলে আসে, ওটা আপনার আসে নাই? না আসে নাই। না ম্যাম, আমরা মেনু ক্রিয়েট করছি, তারপরও আসে নাই। না, আপনি মেনু ক্রিয়েট করলে অবশ্যই আসার কথা, সেটা তো আসার কথা। আসে নাই ম্যাম। ফুটারে আসে নাই। তারপর হচ্ছে আমারও same অবস্থা। আমি এখন নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি 5.5 টা নতুনটা, সেখানে দেখি নতুন থিম বানানোর কোনো অপশন নেই। তারপর হচ্ছে 2020 বাই ডিফল্ট যেটা দেয়া থাকে ওটাও কাজ করতেছে না। কেন এরকম হচ্ছে কেন? বলতে পারতেছি না। আমি এই যে style.css টা আসার পরে এই যে মিজান ভাই হঠাৎ করে মেসেজ দিল যে মানে ওনার 5.5 এ কাজ করছে, তো আমি একটু হঠাৎ করে আপডেট করে দেখতে গেছি, তো হ্যাঁ। আপডেট হয়েছে, মানে আপডেটের ফাইলগুলো আসছে সব, কিন্তু কোনো থিমই কাজ করতেছে না। আপনি যেরকম দেখাইছিলেন যে সরি wp কন্টেন্টে গিয়ে থিমের মধ্যে গিয়ে অ্যাড করতে, ওখানে ওরকম কোনো অপশন নাই। ফোল্ডার ডিরেক্টরিতে গিয়ে দেখলাম যে ওরকম কোনো কিছুই নেই। না, ওখানে তো মানে অপশন নাই, মানে আপনি তো ওখানে ফোল্ডার ক্রিয়েট করতেই পারেন। হ্যাঁ হ্যাঁ, ফোল্ডার ক্রিয়েট করছি, কিন্তু এটা কাজ করতেছে না। আমি আগেরটা কপি করে ওখানে রাখছি, পেস্ট ওখানে রাখছি, কিন্তু কাজ করতেছে না। মানে রিফ্রেশ দেওয়ার পর আপনার ড্যাশবোর্ডে শো করতেছে না? না, কোনো কিছু ওখানে যেটা বাই ডিফল্ট 2020 দেওয়া আছে ওটাও কাজ করতেছে না, বলছে যে 2020 ইজ নট ইন ডিরেক্টরি, এটা দেখাচ্ছে। ওয়ার্ডপ্রেসের মাথা নষ্ট হয়ে গেছে। মানে আমি এখন আজকে টাস্কটা কিভাবে করবো চিন্তা করতেছি। মানে আপনাদের যেটা মনে হচ্ছে এই ভার্সনে কি সমস্যাটা হচ্ছে? মেবি। হ্যাঁ, ভার্সনে কি প্রবলেমটা হচ্ছে, কিন্তু গতকালকে কি আপনি 5.5 টা ইউজ করেননি?
না, গতকাল আগেটাই ছিল, যেটা ওই সময় ফার্স্ট ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করছিলাম 5.4 মনে হয় আচ্ছা। ওটা। ওটাতে কাজ করছিলাম। এই এখন style.css টা কাজ করার পর এটা যখন আপডেট দিছি দেখি যে প্রবলেম করতেছে। এই ওয়ার্ডপ্রেসে দেখবেন কয়েকদিন, যখন আপনারা 5.5 নামাচ্ছেন দেখবেন আর এক সপ্তাহ বা এক মাস পরে বলবে 5.6 আপডেট করেন। কয়েক মাস পর পর, কয়েকদিন পর পরে আপডেট চলে আসে। ম্যাম আপনার ভার্সন কত ওটা না আমি একবার ট্রাই করে দেখি। কোনটা? আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সনটা। এইটা ছিল, এটা কোন ভার্সনটা একটু চেক করতে হবে, দাঁড়ান। এটা তো মেবি পাওয়া যাবে না অফিসিয়াল ওয়েবসাইটে, তাহলে আপডেটটা থাকবে। হ্যাঁ, যদি এটা না আপনারা থাকে, পাবেন না আসলে। মনে থাকো তাহলে পাবেন যে। এটা অন্য আপনারা জায়গায় থাকবে আর কি। এটা পাবেন না। এটা যদি চান আমি দিয়ে দিতে পারি, কিন্তু আসলে হ্যাঁ ম্যাম, আপনি যদি ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দেন তাহলে পাবো আর কি। হ্যাঁ, এখন আপনাদের কি ওল্ড ভার্সনটা দরকার? দিয়ে দিব? এখন তো আমরা টাস্কটা করতে পারতেছি না, দিলে ভালো হবে আর কি। দেখি নতুনটা দিয়ে কোনো কিছু আনতে পারি কিনা, নতুনটা তো অলওয়েজ। আচ্ছা, নতুন আপনারা শুরু করতে থাকেন, আমি দেখি আপনাদেরকে ওল্ড ভার্সনটা সেন্ড করছি। আচ্ছা ঠিক আছে। ম্যাম, আপনি যে একটা টেমপ্লেট ইউজ করছেন, হুম। ওই টেমপ্লেটের মধ্যে যে একটা হ্যালো দিয়ে যে মানে লেখাগুলো দিছেন, ওইগুলো চেঞ্জ করবো কিভাবে প্রত্যেকটা পেজের জন্য? এই লেখাটা, এটা তো ফিক্স হয়ে গেছে মনে হয়। হ্যাঁ হ্যালো দেওয়ার পরে যে লরেম ইপসমের যে ইয়াটা দিছেন, ওইটা হ্যাঁ, ওইটা চেঞ্জ করবো কিভাবে সব পেজের জন্য? এটা তো আমি পুরো কাজটা style.css এ করেছি। মানে না ম্যাম, ট্যাগ লেখাগুলো নিয়েছি HTML, H4 আর P ট্যাগ, কিন্তু পরে তো এটা আমি style.css এ করেছি। আমি কোয়েশ্চেনটা বুঝতে পারি নাই। এখানে হ্যালো দিছেন তো এই আমার তো মানে টেমপ্লেটটা এরকম আসবে, মানে ফ্যাকের নিচে কিছু লেখা থাকবে, তারপর পাশে একটা এরকম একটা ব্লক থাকবে, ব্লক সিস্টেম থাকবে, ওইরকম একটা হুম, টেমপ্লেট ক্রিয়েট করছেন না আপনি? আমি এর এরকম ভিতরে সব একটা টেমপ্লেট ক্রিয়েট করেছি, যেটা আমি পরবর্তীতে সবগুলোতে একসাথে বসিয়ে দিয়েছি। কোথায় বসালাম? ওই যে আহ, একটা অপশন চলে আসবে। আপনি কি ওই টেমপ্লেটের অপশনটা কোথায় সেটা দেখতে চাচ্ছেন, নাকি কোয়েশ্চেনটা কি? টেমপ্লেটটা পাইছি ম্যাম। এখানে হ্যালোর মধ্যে যে লেখাগুলো লিখছেন ওগুলো কি ফিক্সড নাকি ওগুলো চেঞ্জ করা যাবে? এই যে ব্লকের মধ্যে যে লেখাগুলো আছে ওগুলো মানে অন্যান্য পেজের জন্য, নাকি সব পেজেই এই লেখাটা দেখাবে? সব পেজে। এটা জাস্ট আমি একটা দেখালাম যে এই জিনিসটা আমার সব পেজে আসবে। এখন হ্যাঁ, আসলে তো সেটাই। এরকম আসলে নরমালি হয় না। কি থাকে যে মনে করেন লেআউটটা চেঞ্জ হয়। লেআউট আমি তো এখানে আসলে তেমন কোনো লেআউট চেঞ্জ করিনি, কিন্তু আমি যদি চাই যে এই তিনটা, যেমন প্রাইভেসি এন্ড পলিসিতে কি থাকবে, যে হু উই আর, কেন এখানে কি কি প্রাইভেসি, কেন মানে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই ধরনের কতগুলো ইনফরমেশন থাকে, রাইট? প্যাকে তো সেটা থাকবে না। প্যাকে কিছু কোয়েশ্চেন থাকে, প্রাইভেসি পলিসিতে কিছু রুলস দেওয়া থাকে। সো কন্টেন্ট আমার ডিফারেন্ট থাকবে, কিন্তু আমি চাচ্ছি লেআউটটা যদি কোনোভাবে সেম আনা যায়। দুইটার এগুলোর লেআউটটা একরকম হবে, এগুলো অন্যান্য পেজের মতো আসবে না। কারণ এগুলোর লেআউটটা হলো হচ্ছে আপনার এরকম মাঝখানে আপনার জিনিসগুলো আপনার আমাকে আউটপুটটা দিচ্ছে মাঝখানে, কন্টেনারে দিচ্ছে, বাকিগুলো আছে কন্টেনার ফ্লুইডে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো যে কোনো টাইপের আপনি এরকম একই টাইপের আমি চাচ্ছি লেআউট, সেই ক্ষেত্রে আমি এইভাবে ক্রিয়েট করতে পারি। এখন এটা আমি জাস্ট একটা এক্সাম্পল। এখন যেমন এখানে আমার হ্যালো লরেম ইমসাম আমি সবগুলোতেই ক্রিয়েট করেছি। হ্যাঁ, ওইটাই বলছি, ওটা কি মানে ওটা ওটা চেঞ্জ করতে হলে কি করতে হবে? আমার যদি মানে লেআউটটা সেম থাকবে, ধরুন এখানে হ্যালো দিলাম অন্য পেজ, যখন আমি প্রাইভেসি পলিসি যাচ্ছি তখন ধরুন ওয়েলকাম দেখাবে। তখন এই তাহলে এই আপনার ওই যে ইফ কন্ডিশনটা ইউজ করতে হবে ওটার মাঝখানে, ওই লেআউটটার মাঝখানে আপনার তখন ওই যে কন্ডিশন, এই পেজটা ইজ পেজ, গতকালকে একটা কন্ডিশন দেখালাম না, হুম, যে কিভাবে কন্ডিশন দিয়ে আপনি জিনিসটা চেঞ্জ করবেন, ওভাবে চেঞ্জ করে নেবেন। আচ্ছা আমি বুঝছি, ঠিক আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনারা কাজটা শুরু করে দেন, আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসটা পাঠাচ্ছি।
আবির দাস শুরু করেন। ম্যাম আমার এটা প্রবলেম করতেছিল যে ঠিক করতে সময় লাগছে, আমি এখনো করতে পারিনি। আপনার ওয়ার্ডপ্রেস আপনি আপনাদের এটা দিচ্ছিলাম মানে ইমেইলে, কিন্তু অনেক বড় আর লক হয়ে আছে, যাচ্ছে না। আসছে বলতে ওই যে 5.5টা ডাউনলোড করছি, তো ওটা মানে ফার্স্ট অফ অল ফার্স্টে ডাউনলোড করছিলাম, ওটা প্রবলেম করতেছিল, অনেক বুঝাই গাতাইলাম, হচ্ছে না কিছু। তারপর আবার সবগুলো বাদ দিয়ে আবার নতুন ভাবে ইনস্টল করলাম, আবার নতুন ভাবে ডাটাবেস ক্রিয়েট করে তারপরে যে থিম যেটা ডেভেলপ করছিলাম ওটা আসছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সব পাইছে, কিন্তু এই যে ন্যাপ বারটা পাই নাই এখনো, মেনুটা ওভাবে আসে নাই, এই আর কি, শুরু করতে করতে সময় গেছে। আচ্ছা, আপনি করেন। এই আসলে ভার্সনের জন্য মনে প্রবলেম গুলো হচ্ছে। একবার আহ, আসে হ্যাঁ, প্রবলেম। একবার আসে একবার আসে না, এটা খুবই ঝামেলা একটা। আপনার দেখান। আপনার আছেন? দিবাকর দেখান। বাহ, আপনার মেনুটা চলে আসছে। এক্সাম্পল রিড মোর। ওকে, ইয়ে কোথায়, ফিচার্ড ইমেজ কোথায়? আপনার কথা কিছু বুঝতে পারছি না। আচ্ছা, ব্লক, ফ্যাক্ট, প্রাইভেসি এন্ড পলিসি, তিনটা পেজে ভিজিট করেন। ফিচার ইমেজটা ডিস্টার্ব করতে। আচ্ছা, আপনার নেটের প্রবলেম বোঝা যাচ্ছে। ফেরদৌস রহমান শাহিন দেখান। ওকে, আমি দেখাচ্ছি। বাহ, ফিচার ইমেজটা এখানে অ্যাড করছি, ওকে ওকে, আর নাইস। আর স্পেশাল টেমপ্লেটটা এখানে অ্যাড করছিলাম এখানে। সেটা আপনার অন্য কোন কোন পেজে অ্যাড করেছেন? ম্যাম শুধু একটাতেই করছি, ওগুলোতে এখনো করতে পারতেছি না। দেখি একটু, এই যে টেমপ্লেটটা যে ক্রিয়েট করছেন, এটা আপনার ড্যাশবোর্ডে অপশনটা দেখান। টেমপ্লেট, ভেরি গুড ভেরি গুড। থ্যাংক ইউ। ওকে, ক্লোজ করে দেন। লুবাবা সুলতানা দেখান। লুবাবা সুলতানা আছেন? ফারহিন?
এমডি জাহিদুল ইসলাম দেখান। ম্যাম দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি থাম্বনেল ইউজ করেছেন, রিড মোর ইউজ করেছেন, ভেরি গুড। আপনার ওই ফুটারে যে দুটো, হ্যাঁ, স্যাম্পল পেজ, আর কোথায় ইউজ হয়েছে? নাইস, ভেরি গুড, ভেরি গুড। ক্লোজ করে দেন। রুবেল দেখান। মোহাম্মদ রুবেল দেখান। হয় নাই। হ্যালো ম্যাম। নাসিয়া সুলতানা বলেন। হ্যাঁ ম্যাম, আজকে আমার এখানে ইলেকট্রিসিটি ডিস্টার্ব হচ্ছে তো কিছুক্ষণ পর পর খালি লেফট নিচ্ছি আর অ্যাড হচ্ছে ম্যাম। আমি রাতে দিয়ে দিব ম্যাম। আচ্ছা, রাতের মধ্যে করে ফেলবেন। আমি কিন্তু আপনাদের গতকালকে সমস্ত ভিডিও আপলোড করে দিয়েছি। একদিনেরটা বাকি ম্যাম আছে, দেখছি। ওটা মেবি এক্সামের দিন ছিল, ওটা আমি পরে আপলোড করে দিব। জি ম্যাম। মোহাম্মদ রুবেল দেখান। আমি কি করব বুঝতেছি না এখানে। এখানে আপনার ইয়েটা বুঝি না ম্যাম। আচ্ছা, আপনি পোস্টটা দেখান আমাকে। পোস্টের মধ্যে কি রিড মোর অ্যাড করেছেন? ইমেজ কোথায় আপনার? আমি এখানে গিয়ে পাচ্ছি না কোথায়, এখানে গিয়ে কোথায় করবো এটা বুঝি নাই। পেজে গিয়ে ফুটারটা খুঁজে পাচ্ছি না এখানে। আমি স্পেশাল মেনুটা যে অ্যাড করছি ওইটা এখানে কোথায় খুঁজে পাবো? বুঝতে পারিনি, আবার বলেন। আমি স্পেশাল মেনু যেটা অ্যাড করছি ওইটা এখানে কোথায় থেকে খুঁজে নিব ওইটা? স্পেশাল মেনু, স্পেশাল মেনু আর স্পেশাল পেজ কোনটা? স্পেশাল টেমপ্লেট যেটা হয়েছে। আপনি কি কোনো একটা পেজ ক্রিয়েট করেছেন, স্পেশাল পেজ? ওইটা তো সাপ্লাই ট্যাক্সে করছি। এখন এখানে কোথায় থেকে অ্যাড করে দিব ওইটা বুঝতেছি না। কন্ট্যাক্ট পেজে ঢুকেন, একটা পেজে ঢুকেন, যে কোনো একটা পেজে ঢুকেন। ব্ল্যাঙ্ক ম্যাম। সুইচ টু ড্রাফট এখানে তো দেন তো এটা। ম্যাম ডানে সেটিং এ না না, এটা ক্লিক ক্যান্সেল করুন। করুন। ওই পাশের অপশনটা কোথায় আসে? সেটিংসে যান হ্যাঁ তো। ম্যাম, সেটিংসে রাইট। যান। হ্যাঁ, এখানে দেখেন এই যে টেমপ্লেট আপনার চলে আসছে। দিয়ে কি হবে এটা ম্যাম? এখন এই যে আপনি যে স্পেশাল টেমপ্লেটটা ইউজ করেছেন, ওটা ওই লেআউটটা আপনার কন্ট্যাক্টে দেখা যাবে। ওই ম্যাম দেখা যাচ্ছে না তো, আপডেট দিব? আপডেট দেন। এটা ম্যাম? এখন আপনি কি লেআউট করেছেন এটা তো আপনি জানেন। ওই যে হ্যালো চলে আসছে, এটা এই লেআউটটা দিয়েছেন আপনি? হ্যাঁ লিখছিলাম। স্পেশাল টেমপ্লেটে কি আপনি এই লেআউটটা দিয়েছিলেন?
হ্যাঁ ম্যাম, হ্যালোটা না, এটা লিখছিলাম। চলে আসছে। মানে এখন এখানে এটা তো আপনি তেমন কোনো লেআউট দেন না, আপনি দুটো ট্যাগ ইউজ করেছেন। এখন আপনি যদি এই পেজটা অর্থাৎ স্পেশাল টেমপ্লেটটা যদি আপনি স্যাম্পল পেজে গিয়েও দিয়ে দেন, তাহলে আপনার স্যাম্পল পেজে হ্যালো লরেম ইমসাম্পের এই দুটো লাইন চলে আসবে। ম্যাম এগুলো খুঁজে পাচ্ছি না, যে ফুটার গুলো খুঁজে পাচ্ছি না। ড্যাশবোর্ডে যান। মেনু কোথায় আমার? মেনুতে যান তো। এই যে এইখানের পর থেকে মানে কোথায় যাব? মানে আমি চাচ্ছিলাম ম্যাম এই হোম পেজ অথবা স্যাম্পল পেজ এগুলোতে অ্যাড করার জন্য। বুঝি নাই কি চাচ্ছেন। মানে এই হোম পেজে ক্লিক করলে ওই স্পেশাল টেমপ্লেটটা আসবে, আমি চাচ্ছিলাম এভাবে। হোম পেজে না স্যাম্পল পেজে, কোনটাতে যাচ্ছেন? হোমে। আচ্ছা, হোম পেজ হচ্ছে আপনার আপনার যে এখন পেজটা শো করতেছে সেটা আপনার হোম পেজ। সেটা কোথায় করছেন? সেটা হচ্ছে আপনার index.php। আচ্ছা, এগুলোতে ফুটারে শো করতেছে ম্যাম। এটা আপনি ফুটারে দিয়েছেন, তাই ওই যে ফুটার মেনু, তাই। আমি যদি এগুলোতে অ্যাড করতে চাই, কন্টাক্টে যেটা অ্যাড করছি ওইটা যদি এখানে অ্যাড করতে চাই। রুবেল, কোয়েশ্চেনটা আবার ভালো করে বুঝান, আমি বুঝতে পারছি না আপনি কি চাচ্ছেন। স্পেশাল টেমপ্লেট যেটা করছি ওইটা চাচ্ছিলাম যে আমি কন্টাক্টে ক্লিক না করে এই জায়গায় স্যাম্পল পেজে ক্লিক করলে ওইভাবে আসবে, হ্যাঁ, লেআউটটা আসবে। তাহলে সেটা এই যে যেভাবে কন্ট্যাক্টে গিয়ে স্যাম্পল স্পেশাল টেমপ্লেটটা সিলেক্ট করছেন, সেভাবে স্যাম্পল পেজে গিয়ে স্পেশাল টেমপ্লেটটা সিলেক্ট করবেন। এখন আপনি কন্ট্যাক্টে গেছেন কিভাবে? কন্টাক্টে গেছি, পেজে গিয়ে এখানে তো স্যাম্পল পেজ, এইটাতে এডিটে। আমি বলছি যেভাবে আপনি কন্ট্যাক্ট পেজে গিয়েছেন ওভাবে স্যাম্পল পেজে যাবেন। এখন আপনি দেখেন কিভাবে যান, আমি বলে দিব না। আপনি মাত্রই কন্ট্যাক্ট পেজে গিয়ে আপনি স্পেশাল টেমপ্লেটটা সিলেক্ট করে আসছেন। আমি বলছি সেম ভাবেই স্পেশাল পেজে যাবেন, গিয়ে সিলেক্ট করবেন। এখন এটা আপনি মাথা ঘাটায়, যদি আপনি সারা রাত যায়, আজকে সারা রাত ধরে এটা মাথা ঘাটা কিভাবে কন্ট্যাক্ট পেজটা যেভাবে করছেন সেভাবে সেম ভাবে স্যাম্পল পেজটাও করবেন। কিভাবে করবেন এখন আপনি তা দেখেন। এটা আজকে আপনি সলভ করবেন, আমি দেখবো, কালকে চেক করব। জাহিদুল ইসলাম দেখান। ম্যাম আমি একবার দেখাইলাম তো। আচ্ছা, আপনি দেখিয়েছেন। নিরূপণ ত্রিপুরা ভাই দেখান। ম্যাম আমি কালকেরটা করতেছি এখনো। কালকেটা করছেন? আচ্ছা, আপনার তো মিস গিয়েছে, আমি আজকেটাও দিয়ে দিব। আজকে রাতের মধ্যে এই দুটো কমপ্লিট করার ট্রাই করবেন, আজকে রাতের আচ্ছা মধ্যে বা কালকে ক্লাসের আগ পর্যন্ত, আগের ভিতরে। মিজান জি দেখান। মিজান দেখান। এই অবস্থা কেন? আচ্ছা, না কোড না, আমাকে ব্রাউজারই দেখান। ফার্স্ট স্টেপ দেখান। আপনার ফুটারে আপনার একটা লেআউট কয়েকটা ওয়েবসাইটে কয়েকটা পেজে অ্যাপ্লাই করেছেন, এই জিনিসটা দেখান। আমাকে ড্যাশবোর্ডে দেখিয়ে লাভ নাই, আমাকে ব্রাউজার আউটপুটটা দেখান। মাইক্রোফোনটা আনমিউট করেন, আপনার কথা কিছু শুনতে পারছি না।
আপনার একটা লেআউট আপনি 2-3টা পেজে সেম লেআউটটা নিয়ে আসছেন, এটা আমাকে দেখান। পোর্টফোলিও পেজ, ওকে, এরকম কি লেআউট আরো কোনো পেজে আছে? মিজান, মাইক্রোফোনটা আনমিউট করেন, আমি কিছু বুঝতে পারছি না আপনি আসলে কি করেছেন এবং কি দেখাতে চাচ্ছেন। আমি ঠিক করতেছিলাম ম্যাম, একটু পরে আবার দেখাচ্ছি। ওকে, সেটা এতক্ষণ ধরে আপনি মাউসটা না ঘুরে মুখে বললে হয়ে যেত। পাভেল মহাজন দেখান। একটু প্রবলেম সেটা কালকে থেকে, বাট এমএস সিএসএস দিয়ে একটু করা গেছে, বুঝিনি, আবার বলেন। অ্যাডিশনাল সিএসএস অ্যাড করে একটু করা গেছে, মেনুগুলো আসতেছে না জাস্ট। আচ্ছা, জাস্ট মেনুগুলো আসছে না, বাট বাকি সবকিছু ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আপনার কি ওভাবে style.css টা কানেক্ট হয়নি যে ফাংশন লিখে? কানেক্ট হয়েছে ম্যাম, এখানে কানেক্ট হওয়ার পর আমি কালকে দিছিলাম যেটা, হ্যাঁ, সেটা আজকে আসছে, কিন্তু এখন যখন আবার দিচ্ছি সেটা এমনি আসতেছে না, বাট ওই কোডে দেখা যাচ্ছে, মানে এখানে টিম ডেভেলপমেন্ট গেলে কোডে হ্যাঁ, দেখা যাচ্ছে। তো ঝামেলা হচ্ছে কেন ফাংশন গুলো? মেসেজটা আসতেছে না, লোড নিতে সময় হচ্ছে বা এরকম। আমি আবার রেজিস্টারও দিছিলাম, হয় নাই। বা এখন আপনি এডিশনাল সিএসএস এর কাজটা করেছেন, রাইট? জি ম্যাম, এটা রেজিস্টার সিএসএস দিয়ে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, টেস্টিমোনিয়াল আর কন্টাক্ট আস এই দুটো পেজ কি একই রকম? হ্যাঁ ম্যাম, এখানে ওই এটা ইউজ করছি, ট্যাব টেস্ট করছি, বাট টেমপ্লেট ইউজ রিড করেছেন? মোডটা কাজ করতেছে না কেন জানি না, রিড মোডটা কোনো কেন জানি না কাজ করতেছে না। হ্যাঁ, রিড মোডের একটা অপশন দিয়েছিলাম আমি, বুঝি নাই, কি কাজ করতেছে না? এখানে রিড মোডের অপশনটা এই টেমপ্লেট মানে হোয়াইট স্পেস যতটুকু দেখতেছেন হ্যাঁ, ততটুকুর ভিতরে আমি রিড মোডের অপশন দিয়েছিলাম। কিন্তু আসে নাই। না, আসতেছে না, কিন্তু ওই জায়গাটা হোয়াইট হয়ে গেছে যতটুকু পর্যন্ত এটা আছে। আমি এই জায়গায় রিড মোড দিয়ে এটা ব্রেক করে দিয়েছিলাম, যার কারণে একটু হোয়াইট, এরপর এগুলো হোয়াইট হচ্ছে না, এগুলো সবগুলো একটাই টেক্সট। এরকম তো হওয়ার কথা না। এখন ওই টেমপ্লেট দিয়ে কন্ট্রাক্টর আর টেস্টিমোনিয়ালের পেজটা এরকম একই করে রাখছি। আচ্ছা, একই আসছে, রিড মোডটা আসে নাই, ফিচার্ড ইমেজ এটা আসছে। জি ম্যাম, আসছে, ওটা আসছে, এই তো। আচ্ছা, আপনি একটু আবার দেখেন তো, একটু অন করে অফ করে আবার রিড মোডটা আসে কিনা, আসার তো কথা। আচ্ছা ম্যাম। ক্লোজ করে দেন। সবুজ সুশীল দেখান। আচ্ছা, আপনার আবারও দেখতে হবে, ভিডিওটা গুলিয়ে যাচ্ছে। ওকে, আমি ভিডিওটা দিয়ে দিব, কিন্তু আপনি কি বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা? কনসেপ্টে বুঝতে পেরেছি ম্যাম। কনসেপ্টটা বুঝতে পেরেছেন? ভিডিওগুলো আপলোড আছে, আজকেটাও দিয়ে দিব, ভালো মতো দেখে তারপরে কমপ্লিট করবেন কালকের মধ্যে। আচ্ছা ম্যাম। সুলতানা তাসনিম জাহান দেখান। বাহ, রিড মোড চলে আসছে। এখন আপনি সেম লেআউটের পেজগুলো দেখান, যে পেজগুলো একই লেআউটের। ওকে, অ্যাবাউট আস, বাহ, ভেরি গুড, কিন্তু অন্য পেজে নাই, রাইট? পোর্টফোলিওতে যান তো। আচ্ছা, নাইস, ভেরি গুড, ভেরি গুড। ক্লোজ করে দেন।
মাহফুজ ভাই আছেন? হ্যাঁ ম্যাম আছি। আপনারটা দেখান, করেছেন কিছু? জি ম্যাম কিছু করেছি ম্যাম। আচ্ছা দেখান। ম্যাম স্ক্রিনটা শেয়ার হয়েছে? শেয়ার হচ্ছে, হ্যাঁ হলো। ম্যাম এই তো আমি এই কাজটা করেছি ম্যাম। বাহ, ম্যাম জি ওখানে বলেন। মানে আপনি যেভাবে ওয়ার্ডপ্রেসের যে সাইডবার গুলা যুক্ত করছেন, মানে ওয়ার্ডপ্রেসের যে মেনুগুলা হুম মেনুগুলো আমি আনতে পারতেছি না ম্যাম, যেহেতু আগে কয়েকটা ভিডিও দেখি নেই। হুম উপরের যে মেনু থাকে আর সাইডে যে মেনু থাকে, ড্যাশবোর্ডটা ম্যাম আসতেছে না, মানে ওটার জন্য বোধহয় ফাংশন লাগবে। আপনার ভিডিওগুলো দেখে আমি এগুলো পরে ঠিক করবো। আচ্ছা আচ্ছা, আপনি ভিডিওগুলো দেখেন, কালকের মধ্যে কমপ্লিট করার ট্রাই করবেন, ঠিক আছে? আর 2 দিন পর এক্সাম হবে আপনাদের। জি ঠিক আছে ম্যাম। ওকে। আপনার আছেন? আপনারটাতে কমপ্লিট হয়েছে ভাইয়া? ম্যাম আছি। দেখাতে পারবেন এখন? আমি গতকালকারটা করছি, ওইটা দেখাতে পারবো। ওকে দেখান, আজকেরটা বলতে পারবো না। দেখান। বাহ, মেনু ফুটারেও ভালো লাগছে, হেডারেও ভালো লাগছে, কিন্তু ফুটার আর হেডারের মেনু কি ডিফারেন্ট ভাবে আনতে পারবেন? মানে হেডারে একটা মেনু। এটা ভিডিওটা আবার দেখতে হবে। আচ্ছা, এটা দেখবেন যে আমি হেডারে একটা মেনু দিচ্ছি, ফুটারে একটা মেনু দিচ্ছি। জি, আমি গতকালকে ওখানে ফাংশনের ভিতরে মেনু এর জায়গায় অ্যাড দিয়ে ফেলছিলাম, ওটা হয় নাই কালকে। আজকে ট্রাই করছি, ওটা হয়েছে। তো আজকে ট্রাই করাতে হয়েছে? মানে মেনুতে স্পেলিং ভুল করছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। আজকে করছি, এতটুকু করছি এখনো। আচ্ছা, আর আজকের ভিডিওটা দেখে কালকের মধ্যে বাকিটা কমপ্লিট করবেন। আচ্ছা ম্যাম। লুবাবা আছেন? ম্যাম আমারটা হয়নি। কতটুকু হয়েছে আপু? আমি ট্রাই করছি ম্যাম। কোনো মানে একটুও হয় নাই? একটা কাজও হয়নি? অ্যাবাউট সেকশনটা করেছি ম্যাম। অ্যাবাউট এর সেকশন মানে কি লেআউটেরটা? স্পেশাল লেআউটের কাজটা করেছেন? জি ম্যাম। ওটা কি স্পেশাল লেআউটটা কি অনেকগুলো পেজে দেখা যাচ্ছে নাকি একটা পেজে? একটা পেজে। 2টা পেজে নিয়ে আমাকে দেখান। আচ্ছা ম্যাম ট্রাই ওই করছি। লেআউটটা আমার 2টা পেজে নিয়ে আমাকে দেখান। কারণ আমি যদি আসলে মাল্টিপল ইউজ নাই করতে পারি, তাহলে এভাবে লেআউট ক্রিয়েট মানে টেমপ্লেট ক্রিয়েট করার কোনো আসলে সুবিধাটা নাই। সুবিধাটাই হচ্ছে যাতে আমি একটা টেমপ্লেট মাল্টিপল পেজে ইউজ করতে পারি। ওকে ম্যাম। হ্যালো ম্যাম, জি বলেন। লেআউটের কাজটা আমি করছি, কিন্তু এই যে সুন্দর করে ডিজাইন করতে পারি না আর কি। আচ্ছা, ডিজাইনটা তো ওটা পরে, ডিজাইন তো আপনারা জানেনই কিভাবে করতে হবে, এখন আমরা ডিজাইনের সময় নষ্ট করব না। জি ম্যাম, এটা হচ্ছে যে আমার হোম পেজ, হুম হোম পেজের এটা লেআউট আর কি। সেম ওকে, লেআউটটা আমি আবার পোর্টফোলিওতে দিচ্ছি। দেন পোর্টফোলিওতে যান। ভেরি এই যে, গুড। আর ওই যে রিড মোর যে অপশনটা, ফিচার ইমেজ অ্যাড করছি এটা, ভেরি গুড। আর এই যে রিড মোর অপশনটা এখানে দিচ্ছি। নাইস নাইস, ভেরি গুড ভেরি গুড, সবই করেছেন, সবই করেছেন। আপনার ফুটার আর হেডারের মেনুটা সেম, দুটা কি ডিফারেন্ট আনতে পারবেন? সরি ম্যাম, বুঝি নাই। আপনার ফুটারটাতে যান। জি ম্যাম। ফুটার এবং হেডারের মেনুটা সেম, মানে হেডারে যেই পেজগুলো আছে ফুটারের সেই পেজটা আছে, অর্থাৎ মেনু দুটো সেম। এখন যদি এরকম হয় যে ফুটারের মেনুটা ডিফারেন্ট, ওটা আনতে পারবেন? জি ম্যাম, ওটা তো আমি ফুটারের মেনু ক্রিয়েট করে ওই ওখানে সিলেক্ট করে দিলে তো হবে। ভেরি গুড ভেরি গুড।
ওটা আমি সেম রাখছি আর কি, আমি নিজেই ইচ্ছা করে রাখছিলাম আর কি। আচ্ছা, নাইস। জি ম্যাম, থ্যাংক ইউ। আমি থাম্বনেলের যে ফাংশনটা বলছিলাম ওই ফাংশনটা কি ভুলে গেছিলাম, ওটা করতে পারিনি সেজন্য। কোনটা ফাংশন? এই যে ওই টাইটেল এবং থাম্বনেলের ফাংশনটা। কন্টেন্টের মাঝে যে ফাংশনটা রাখতে বলছেন, দি পোস্ট কি বলছেন, এটা ভুলে গেছিলাম। পোস্ট থাম্বনেলটা করেননি। আচ্ছা, রিড মোডটা করেছেন। আর স্পেশাল লেআউটটা মাল্টিপল পেজে ইউজ করেছেন? জি ম্যাম, করছি এটা। দেখেন। এটা যদি ব্লগ, এটা ব্লগের জন্য। ওকে। আর ট্যাগে ক্লিক করলেও এটাও আসবে, জাস্ট একটু কথাটা চেঞ্জ হয়েছে এখানে। ওকে, এটা কি একটা পেজে করেছেন? কন্ডিশন দিয়ে করেছেন? হ্যাঁ, কন্ডিশন একটা পেজে করছি, এটা জাস্ট ওই লেআউট যে একটা স্পেশাল লেআউট করছি ওইখানে করছি আর কি। ভেরি গুড, এই তো, নাইস, ভেরি নাইস। ক্লোজ করে দেন। ওই ফাংশনটা একটু বললে ভালো হয়, কি বলছিলেন এটা? ওটা হচ্ছে আপনার ফার্স্টে ফিচার ইমেজটা অ্যাড করে আসতে হবে আমাদের ড্যাশবোর্ডের জন্য। ড্যাশবোর্ডে ওটার জন্য আপনার functions.php তে add theme support ফাংশনটা কল করতে হবে। ওটার ভিতরে প্যারামিটার হিসেবে পোস্ট থাম্বনেল, পোস্ট হাইফেন থাম্বনেল, এই যেখানে আপনি পোস্টের পর আন্ডারস্কোর দিয়েছেন, এটা হবে না, আন্ডারস্কোর হবে না, হাইফেন হবে। এই জন্য আপনার আসছে না ওটা। আর এখানে কি হবে, ইনডেক্স ফাইলের এখানে এটা ঠিক আছে? ওয়েট, একটু দাঁড়ান। পোস্ট থাম্বনেলস, হ্যাঁ এস হবে, ঠিক আছে। আর হচ্ছে এখানে হচ্ছে দ্য পোস্ট থাম্বনেল, এবার ঠিক আছে। আচ্ছা, এখন দেখতেছি একটু। আন্ডারস্কোর দেওয়াতে আপনার ফিচার ইমেজটা শো করে নাই, এখন ঠিক আছে। এটা আসছিল না। এখন আসছে না। এখন চলে আসছে, এই তো, ভেরি গুড। ক্লোজ করে দেন। সবার দেখা শেষ মোটামুটি। যাদের হয়নি বা যাদের একটু কনসেপ্টটা এখনো বুঝতে পারছেন না, কারণ প্রিভিয়াস ক্লাসগুলো অনেকে মিস করেছেন, ভিডিও সব আপলোড আছে, আজকেটাও দিয়ে দেওয়া হবে। কালকের মধ্যে, কালকে ক্লাসের আগে, ক্লাসে ঢোকার আগে সবাই রেডি করে রাখবেন জিনিসটা। ম্যাম, জি বলেন। একটু দেখাবো? দেখেন। কন্টাক্ট আস, এরকম কমপ্লিট তো, এটা মানে ইনডেক্সে রাখছি। প্রাইভেসি পলিসি এরকম, স্যাম্পল পেজ, স্যাম্পল পেজ আর প্রাইভেসি পলিসি এরকম। এখন কি করছেন বলেন তো? স্পেশাল পেজ, স্পেশাল টেমপ্লেট কি আপনার এটা? তিনটা, হ্যাঁ তিনটা, প্রাইভেসি পলিসি, স্যাম্পল পেজ, হোম, তিনটাতে রাখছি। না, আমি ওটা বলতেছি না, মানে আপনার স্পেশাল টেমপ্লেট কোনটা ক্রিয়েট করেছেন? এইটা এটা আপনার হোমে এবং স্যাম্পল পেজে রেখেছেন, রাইট? প্রাইভেসি পলিসি তিনটাতে রাখছি, শুধু কন্টাক্ট রাখেন। বুঝতে পারছেন কিভাবে রাখবেন? জি ম্যাম। আচ্ছা ম্যাম, একটা কথা, এখানে আমি এই ফুটারে আর দুইটা ইউজ, ফুটার 1 ফুটার 2 দিয়ে যেগুলো আসতেছে না, এই পেজে গিয়ে এগুলো আসতেছে না। ফুটার 1 ফুটার 2টা কোথায় পাইছেন আপনি? এগুলো আমি লিখছি যে, না, মেনুতে যান তো। ফুটার 1 ফুটার 2টা কিভাবে অ্যাড করছেন? কোথায় গিয়ে অ্যাড করছেন? স্যাম্পল পেজ ছিল তো, ওগুলোকে নাম পাল্টাই দিছি। ও, আপনি স্যাম্পল পেজের নামটা বদলাই দিয়েছেন। এখন আপনার ড্যাশবোর্ডে কি আসতেছে, আপনার পেজে কি আসতেছে দেখি? ফুটারটা মেইন এইটাতে না, কোথায়? সাইটে আপনার, এখানে 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 এই যে আপনার ফুটারে তো ফুটার 1 ফুটার 2 আসছেই। তাহলে আমি এটা ওই স্পেশাল ওইটা কোথায়, ফুটার আইটেম খুঁজে পাচ্ছি না। না, আপনি পেজে গেলে পাবেন না তো, পেজে তো এটা স্যাম্পল পেজই থাকবে, কিন্তু আপনি মেনুতে কি করেছেন? স্যাম্পল পেজটার নাম চেঞ্জ করে দিয়েছেন ফুটার 1 ফুটার 2। তো এখানে স্যাম্পল পেজ থাকবে না নাম? এই যে স্যাম্পল পেজ আছে,
এটা তো মানে ওই উপরেরটা নেভারেরটা, ওই একটা পেজে তো আপনি অ্যাড করতেছেন। মানে ওইটাতে করলেই এই দুইটা চলে আসবে। হ্যাঁ, আপনি প্রথম হেডারেও এই স্যাম্পল পেজটা আপনি অ্যাড করেছেন, আবার আপনি ফুটারেও অ্যাড করেছেন। আচ্ছা ম্যাম, আরেকটা জিনিস, আচ্ছা বুঝছি ম্যাম, আরেকটা জিনিস ক্লিয়ার করে দেন না ম্যাম। বলেন। এখানে যদি আমি আরো ক্রিয়েট করতে চাই, এখন আপনি এখানে আরো তাহলে আপনার এখানে আসলে জিনিসটা কি, আপনি ধরেন এখানে আমরা নরমালি ফুটারে কি থাকে, প্রাইভেসি পলিসি, তারপরে ফ্যাক্ট থাকে, এই টাইপের জিনিসগুলো আমার কোথায় থাকে, ফুটারে থাকে। সো এই টাইপের পেজগুলো আপনার পেজে ক্রিয়েট করে আসতে হবে। তারপরে আপনার এখানে এই যে মেনুতে পেজের মধ্যে যে আপনার এখানে মোস্ট রিসেন্ট বা ভিউ অল এই ধরনের অপশনে আপনি আপনার সমস্ত পেজগুলো দেখতে পারবেন। তখন আপনি ফুটারে যেই যেই পেজকে অ্যাড করতে চান সেটা ওই যে অ্যাড টু মেনু দিয়ে দিবেন, তাহলে চলে আসবে। বুঝেন নাই? এখন তো আসবে না? না, এখন তো আপনি ক্রিয়েট করেন নাই। আপনি পেজের ভেতরে যতগুলো পেজ ক্রিয়েট করবেন, আপনার এখানে এই যে পেজ মেনুর ভেতরে পেজ অপশনে আপনার সমস্ত পেজগুলো শো করবে। আপনি যেটাকে আপনার ফুটারে রাখতে চান সেটা জাস্ট অ্যাড করে দিবেন, তাহলেই হবে। আমার ফুটারের এই জিনিসগুলো থাকে একটা পেজ, তাহলে পেজ আমার ক্রিয়েট করে আসতে হবে এবং পরবর্তীতে আপনি যেই পেজটা ফুটারে অ্যাড করতে চাচ্ছেন সেটা জাস্ট এখানে অ্যাড করে দিবেন। বুঝতে পারছেন? রিড মোড তো পারি নাই, এখানে সাবলাইম টেক্সটে লিখছিলাম কিন্তু এখানে আসছে নাই। যে রিড মোডটা ভিডিও দেখবেন আবার করবেন। এখানে এই দুইটা লিখছিলাম, কিন্তু আসে নাই। আপনি কি index.php কি আপনার হোম পেজটা, ওখানে কি আপনি অ্যাড করেছেন রিড মোডটা? পেজের ভেতরে কোথাও অ্যাড করেছেন রিড মোডটা? এটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা রুবেল, আপনি আবারও ভিডিওটা দেখবেন, দেখার পর ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা ম্যাম, ধন্যবাদ। আপনার পেজের ভেতরে গিয়ে আগে রিড মোর অপশনটা অ্যাড করে আসতে হবে। আর কোডের ভেতরে কাস্টমাইজ করতে পারবেন, লাইক ওখানে মোর কথাটা আসবে কিন্তু আপনি মোর রাখতে চাচ্ছেন না, আপনি ওটার ভেতরে রিড মোর চাচ্ছেন, কন্টিনিউ চাচ্ছেন, রিডিং চাচ্ছেন, কিছু একটা চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কোডের ভেতরে কাস্টমাইজ করবেন। কিন্তু ফার্স্টে আপনাকে ওই ড্যাশবোর্ডের ভেতরে গিয়ে আপনাকে মোর অপশনটা অ্যাড করে আসতে হবে। আপনার ওইখানে যেভাবে দেখাইছেন আমার এখানে ওইরকম নাই, সেজন্য ক্লাসে গেছিলাম, খুঁজছিলাম অনেকক্ষণ ক্লাস চিহ্নতে গিয়ে। আচ্ছা, যারা বাকি আছেন কমপ্লিট করে ফেলবেন, কালকে চেক করব। নতুন টপিক শুরু করার আগে আমি চেক করব বাকি এতটুকু পর্যন্ত 3-4টা ক্লাস পর্যন্ত যতটুকু করলাম আমরা এই পর্যন্ত আপনারা সবাই কমপ্লিট করে কালকে আসবেন ক্লাসে। সরি কালকে না, পরশুদিন, কালকে ফ্রাইডে। ও আমি তো ভয় পেয়ে গেছিলাম। পরশুদিন। আচ্ছা ঠিক আছে, কালকে বন্ধ আমাদের। ওকে। আচ্ছা, কাজের কারো কোনো আপডেট আছে? দিবাকর ক্লায়েন্ট কোনো যোগাযোগ করেছে? না ম্যাম, করি নাই আমি। আর যোগাযোগ করেননি ওনার সাথে? লুবাবা কোনো নিউজ আছে? না ম্যাম, কোনো নিউজ নেই, বাট আমি ওরকম ওয়ার্ডপ্রেস থিম খুঁজে পাচ্ছি না। থিম পরে খোঁজেন, আগে উনি কনফার্ম করুক। উনি হচ্ছে যে চেকটা পাঠানোর পরে যোগাযোগ করবে বলেছে। আজকে একদিন পাস হলো, এখন পর্যন্ত মেল আসেনি। উনি চেক না দেওয়ার আগ পর্যন্ত কোনো কাজ শুরু করবেন না। ওকে ম্যাম। ঠিক আছে? যখন চেকটা পাবেন, কত পার্সেন্ট অ্যাডভান্স? 30%? 30%। জি ম্যাম। 30%। তারপর ওনাকে বলে দিয়েছেন তো যে আপনি অর্ধেক কাজ ডেলিভারি দেওয়ার পর মানে? না ম্যাম, এটা এটা বলিনি। তাহলে আপনি 30% করে সাবমিট করার পর যে আপনাকে পুরো টাকাটা দিবে, এটার গ্যারান্টি কি? ওনাকে হাফ কাজ করে দেখানোর পরে কথাটা বলবো না।
এগুলো আগেই সবকিছু ক্লিয়ার করে নিতে হলো বাবা, আমি আপনাকে বলছিলাম, কিন্তু পরে কিন্তু এগুলো নিয়ে ঝামেলা করবে। যেহেতু ফাইবারের থ্রুতে যাচ্ছেন না, এখানে আসলে আপনি কাউকে ট্রাস্ট করতে পারবেন না। আর 30% না দিয়ে আপনি 40% দিতেন। এটা কি উনি বলেছে 30% নাকি আপনি বলেছেন? আমি বলেছি ম্যাম। আচ্ছা, 30% দেওয়ার পর কাজটা শুরু করেন, এর আগে কোনো কাজ শুরু করেন না। আচ্ছা ঠিক আছে ম্যাম।